আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি বানাচ্ছি ব্রেড পাকোড়া। এজন্য এখানে আমি নিয়েছি 3-4টা আলু সিদ্ধ করে বা ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো, টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের কম চাট মশলা, 1/2 টেবিল চামচ জিরা, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নেব। আমার ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি একটা বেটার বানাবো। এজন্য আমি 5-6 চামচ বেসন নিয়েছি আর 2-3 চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি অল্প পরিমাণে জল দেব। প্রথমে আমি বেশি জল দেব না, অল্প অল্প করে দিয়ে বেটারটা রেডি করে নিতে হবে। আমি একবার জল দিয়েছি, একটু মিশিয়ে নিয়েছি, আমি আবারও জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। আমার অলরেডি বেটারটা মেশানো হয়ে গেছে। ঠিক এরকম থাকবে এর কনসিস্টেন্সি। এর চেয়ে পাতলা করা যাবে না, ঘন করা যাবে না। এখন আমি ব্রেড পাকোড়া বানানোর জন্য ব্রেড নিয়েছি। আমি এখানে একটা ব্রেড নিয়ে তার উপরে সেই যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে ফোল্ড করে দিতে হবে। তারপর উপরে আরেকটা ব্রেড দিয়ে দেব, দিয়ে একটু চেপে চেপে এটার সাথে লাগিয়ে দিতে হবে। দেখেন ঠিক এভাবে করে নিতে হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটা মাঝখানে টুকরো করে নেব। এটা 4 টুকরো করে নিতে হবে, তা না হলে বেটার সাথে মিক্সড করে যখন ভাজতে যাব তখন এই পাকোড়াটা অনেক বেশি বড় দেখাবে, ভালো লাগবে না। এই জন্য এটা 4 টুকরো করে নিতে হবে। আমি ঠিক এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি, আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ। আর এই রেসিপিটি এতই বেশি টেস্ট যে বলার মতো না। এটা আপনি বিকেলে স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা স্ন্যাক্স হবে। এই পাকোড়াটা বাচ্চা থেকে বড় সব মানুষই মানে খেতে পারবে, আর খেয়ে অনেকে প্রশংসা করবে যে এত সুন্দর একটা খাবার বানিয়েছেন। তাই আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বানাবেন, দেখবেন পরিবার থেকে সহজে প্রশংসা পেয়ে যাবেন। সবাই অনেক প্রশংসা করবে। আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আমি একে একে সবগুলো এরকম করে ফোল্ড করে তারপর এভাবে কেটে কেটে টুকরো করে নেব। আমার সবগুলো ফোল্ড করা হয়ে গেছে। সব এখন আমি ভাজার প্রসেসে চলে যাব। আমি বেটারের মধ্যে সে পাকোড়া 1 টুকরা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে বেটারটা এভাবে লাগিয়ে দিতে হবে। তারপর কড়াইটা গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এটা কোনোভাবেই বেটার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ব্রেডটা একদম নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আমি একটা দিয়ে দিচ্ছি, আরেকটা দিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এভাবে দিতে হবে। এটা কোনোভাবে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে বেটারটা লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা ভাজতে অনেক বেশি সময় লাগে না, 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এক পাশে একটু হয়ে গেলে এবার উল্টে পাল্টে নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। অনেক বেশি ভাজার দরকার নেই এই ব্রেড পাকোড়াটা। আমার মনে হয় এই ব্রেড পাকোড়ার রেসিপিটা অনেক বেশি
সহজে করা যায় এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায়। তো আপনারা বানাবেন বিকেলের স্ন্যাক্সে কিংবা বাচ্চাদের টিফিনে। পুরোটা একটা নাস্তা রেডি হয়ে যাবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। এখন বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব। এখানে ডুবো তেল দেওয়ার দরকার নাই, মিডিয়াম পর্যায়ে তেল থাকবে এরকম দিলেই হয়। এক পাশে একটু হয়ে আসলে ওর পাশে উল্টে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে। আমার অলরেডি বিট পাকোড়া ভাজা হয়ে গেছে, আমি সবগুলো এখন নামিয়ে নেব। এখন একটা প্লেটে সার্ভ করব। আমি দেখাচ্ছি কত সুন্দর আসছে, আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। একটা দেখাচ্ছি ভেঙে, কত সুন্দর আসছে খেতে। উপরে ক্রিপসি ছিল, ভিতরে নরম, পুর ভরা, অনেক বেশি টেস্টি ছিল। আপনারা বানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।